কলকাতার এই অস্বস্তিকর গরম থেকে একটু স্বস্তি পেতে বেরিয়ে পড়েছিলাম শীতের শহরে যাওয়ার জন্য। আর শীতের শহর মানেই তো পাহাড়, আর যেটা আমার ভীষণ পছন্দের জায়গা। আর পাহাড়ের কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো, জানতে পারবে আমরা ঠিক পাহাড়ের কোথায় যাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে 7:15-তে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, তাই সন্ধ্যাবেলা খাবার জন্য বানিয়ে এনেছিলাম স্ন্যাক্স, মানে এই যে দেখো স্যান্ডউইচ, যেটার সমস্ত উপকরণ কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম আমি। তোমাদের যদি এটা রেসিপি লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো আমাদের ট্রেন যথাসময়ে চলে এসেছিল। এই যে দেখো ট্রেন চলতেও শুরু করে দিয়েছে, শুধু এই রাতটা পেরোনোর অপেক্ষা। তারপরে আমরা কিন্তু পৌঁছে যাব পাহাড়ে। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে রাতে আমার ঘুমই আসেনি, আর 10 বার তো আমার ঘুমই ভেঙে গিয়েছিল। তারপর 4:30-এর পর আমি তো আর শুয়ে থাকতেই পারিনি, উঠে পড়েছিলাম। উঠে পড়ে জানলার ধারে বসে এই যে সুন্দর ভিউটাকে উপভোগ করছিলাম। সকালবেলা এত সুন্দর ছিল সকালটা, তাই দেখলাম যে চা উঠে পড়েছে, তাই 1 কাপ চাও নিয়ে নিয়েছি সকালটাকে উপভোগ করার জন্য। তার এই যে চা খেতে খেতে দেখো আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে, যেটা ছিল কিন্তু নিউ জলপাইগুড়িতে। আমরা নেমেছিলাম তখন 6:30 বাজে। আর আমরা কোথায় চলেছি, আমরা প্রথম যাব গ্যাংটকে, তারপর যাব লাচুং, মানে যেটা নর্থ সিকিমে রয়েছে, আর তারপর যাব বাঙালির ফেভারিট ডেস্টিনেশন দার্জিলিং। তো আমাদের এই যে 3 জায়গার ট্যুর প্ল্যানটা, যেটা ছিল 8 দিনের প্যাকেজে, তো আমরা প্রথমে যাব গ্যাংটক। তার জন্য গ্যাংটকের গাড়িতে বসে পড়েছিলাম। আর এই যে দেখো সকালবেলার ব্রেকফাস্টও আমাদের দিয়ে দিয়েছিল, পুরি আর সবজি, সঙ্গে ছিল মিষ্টি। তো এই যে পুরি সবজি খাবার শেষ করার পরে আবার আমাদের গাড়ি চলতে শুরু করেছে। তো এই যে বলছিলাম আমাদের 8 দিনের ট্যুর প্ল্যান ছিল, যেটার প্যাকেজ ছিল পার পারসন 15,000 করে। যেটা আমরা দুজন গিয়েছিলাম বলে আমাদের 30,000 টাকা লেগেছিল। এই 30,000 টাকার মধ্যে আমাদের সমস্ত কিছু ছিল, খাওয়া দাওয়া, হোটেল, সমস্ত সাইট সিন। শুধুমাত্র টিকিট খরচটা নিজেদের টাকায় করতে হয়েছে, বাকি সব কিছু কিন্তু ট্রাভেল এজেন্সি দিয়েছিল আমাদেরকে। আমরা এখন যাচ্ছি গ্যাংটকের পথে, যেতে 4 ঘন্টা মতো সময় লাগবে। সেজন্য পথে দাঁড়িয়ে ফার্স্টটাকে সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এখন তো আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে উঠতে শুরু করছিলাম। আর যতটা ওপরে উঠছি ততটা একটু অন্যরকম পরিবেশ চোখে পড়ছিল। যেহেতু আমি পাহাড়ে নতুন, তো আমার কাছে এইসব এক্সপিরিয়েন্স একদমই নতুন। তো যেহেতু গ্যাংটকটা অনেকটাই ওপর, আর আমাদের যেতেও সময় লেগেছিল অনেকটা, তো যাওয়ার পথে অনেক রকমের সৌন্দর্য আমার চোখে পড়েছিল। যেমন এই নদীটাকেই দেখো, বেশি জল নেই এখন, তবুও কেমন সুন্দর। কারণ তোমরা জানো এগুলো এই সময় জল থাকে না, এগুলো বর্ষার সময় আর বরফ গলা জলে এগুলো ভরে যায় নদীগুলো। এই বাড়িটাকে দেখো, জানি না বাড়িতে কেউ থাকে কিনা, তবে কত সুন্দর বাড়িটা। কিন্তু দেখো নদীর ঠিক মাঝখানে রয়েছে, চারিদিকে পাহাড়, আর মাঝখানে ঠিক বাড়িটা রয়েছে। জানি না যখন জল ভরে যায় তখন বাড়িটার কী অবস্থা হয়, আদৌ কি থাকে কিনা এই বাড়িতে। তো আমরা বেশ কয়েক ঘন্টা জার্নির পরে ফাইনালি পৌঁছে গেছিলাম গ্যাংটকে। আর যেহেতু গ্যাংটকটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেহেতু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ওখানে চলাফেরা করেন না তেমন একটা। যদি সেটা প্রাইভেট গাড়ি হয় সেটা আলাদা ব্যাপার। তাই জন্য আমরা গ্যাংটকের ভেতরে গাড়ি থেকে নেমে ছোট্ট গাড়িতে করে আমরা হোটেলে যাওয়ার জন্য আবার বেরিয়ে পড়েছি। তো বেশি দূর ছিল না হোটেলটা, ওখান থেকে 20-25 মিনিটের দূরত্ব ছিল। আর আমাদের হোটেলটা কিন্তু অনেকটাই ওপরে ছিল, মানে গ্যাংটকের যে এমজি মার্কেট, ওখান থেকে প্রায় আধা ঘন্টার মতো আমাদের হোটেলটা আরও ওপরে ছিল। তো ফাইনালি দেখো আমরা হোটেলেও পৌঁছে গেছি। আর ওই দিন আমাদের ছিল লোকাল সাইট সিন করার দিন ছিল। তো তাড়াতাড়ি করে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম সাইট সিন যাওয়ার জন্য। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কোথায় কোথায় সাইট সিন করলাম, কী কী দেখলাম। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।